35 দিনের বাচ্চা না হাতে ধরে রাখা যাচ্ছে না, মিনিমাম তো 3.5-4 কেজি বডি ওয়েট আছে। এটা পুরোপুরি ফ্রি, গোল্ডেন দেবো ল্যাবের দামে। 24 আওয়ার্স যখন ফোন করবে আমি চেষ্টা করব যে সার্ভিস দেওয়ার। যে বাইরের বাচ্চা খারাপ তা না, বাইরের বাচ্চাও ভালো। আমার দিয়ে বাচ্চা নিতে হবে না, আমার বাড়িতে আসুক, বাচ্চাগুলো দেখুক, টাইম স্পেন্ড করুক। তারপরে আগের ভিডিও থেকে যা রেসপন্স এসছে না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কমে পেয়েছি, কমে দিতে পারছি। জিএসডি অ্যাগ্রেসিভ ডগটা। আচ্ছা, জিএসডি খুব ইন্টেলিজেন্ট, 11,000 টাকা। আচ্ছা, আর ফিমেল 10,000। যদি 18,000 টাকায় দিয়ে দিই, 5 to 30 কিলোমিটার ফ্রি অফ কস্ট ডেলিভারি। গুড মর্নিং। যত দিন যাচ্ছে জার্মান শেপার্ডকে নিয়ে সবার মনে জানি প্রশ্ন ক্রমশ বেড়েই চলেছে। তাই আজকের ভিডিওতে জার্মান শেপার্ডের সম্পর্কে সমস্ত কোশ্চেনের আনসার দিতে আমরা হাজির। তাছাড়া আজকে যে জার্মান শেপার্ড গুলো দেখাবো সেগুলো হচ্ছে হোম ব্রিড, মানে আপনারা বাবা মাকে দেখেই পাপ্পিস বাড়ি নিয়ে যেতে পারবেন। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছেন এই ভিডিওতেও রয়েছে একটা ফ্রি পাপ্পিস। তো ভালো ভালো কমেন্টস করে ফেলুন। আরেকটা, এখানে জার্মান শেপার্ড ছাড়াও আছে গোল্ডেন রেট্রিভার, তাও আবার হোম ব্রিড। আজকে চলে যাচ্ছি সুদীপদার কাছে পেট লাভ হাউসে বারুইপুরে। এনার কাছ থেকে আগেও কিন্তু একটা ফ্রি পাপ্পিস একজন পেয়ে গেছে, সেইটা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। আর তাছাড়া এনার থেকে পাপ্পিস নিলে 24/7 কিন্তু এনার থেকে আপনারা গাইড পেয়ে যাবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে যদি মিস করে যান, ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভালো ভালো কমেন্টস করুন, ফ্রি পাপ্পিসটা তো নিতে হবে। আজকে আবারও চলে এসেছি সুদীপদার কাছে। সুদীপদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। এক সেকেন্ড। ভিডিওটা শুরু হওয়ার আগে সেদিন বলেছিলাম না আগের ভিডিওতে যে আমি একটা সিটজু ফুল ফিতে দেবো, হ্যাঁ, সেটা আজকে দেবো। এমনকি ভিডিওতেও দেখাবো। অনেকের ধারণা যে বাচ্চা সুদীপদা ভিডিওতে দেখাচ্ছে বা দিশারামন ভিডিওতে দেখাচ্ছে, ঠিক আছে, বাচ্চারা দেবে না, ভিউজ এর জন্যই দেখাচ্ছে, কিন্তু সেটা ভিডিওতে পুরো দেখাবো। তারপরে চলো এবার ভিডিও চালু করি। ডিটেইলসে এর কতদিন নিয়ে যাচ্ছে? এজ ওই 2 বছর। 2 বছর, হ্যাঁ। ওকে। একে তো আমরা আগের বারে ভিডিও তো দেখেছিলাম, তুমি বলেওছিলে এর অনেক পিক বাচ্চা পাও। একদম, অনেক এবারেও তো একটা পিক বাচ্চা এসছে, আর তার সঙ্গে এসছে। পুরো লিটারটাও তো এসছে। পুরো লিটার, একটা লিটার পুরো তুলেছি। আচ্ছা, তো মিটিং মানে কি, মিটিং যেখানে করে সেখানে 7টা-8টা করে বাচ্চা, আচ্ছা, পুরো লিটারটাই আমি নিয়ে এসেছি। সেটা তো ভিডিওতে পুরো দেখতে হবে, দেখতেও পাবে। আর বাচ্চার কি কোয়ালিটি, 35 দিনের বাচ্চা যে কি কোয়ালিটি সেটাও মানুষ বুঝতে পারবে যে 35 দিনের বাচ্চার কি কোয়ালিটি। একদম ঠিক আছে। আর এর ফুড হ্যাবিটটা কি আছে একটু যদি বলো? এর ফুড হ্যাবিট এখন তো গরম, দিনে 2বার করে চিকেন রাইসই খাচ্ছে। আচ্ছা, ওকে। আর এই গরমের জন্য আলাদা করে কিছু টক দই ফক দই এগুলো টক দই এগুলো তো দেওয়া হয়, ঠিক আছে। এগুলো পুরো ভিডিও এবার যদি করতে যাই দাদা, অনেক লং ভিডিও হয়ে যাবে। সেটা একদিন ভিডিওতে আসতে হবে জার্মান শেপার্ড নিয়ে। যারা জার্মান শেপার্ড পছন্দ করে বা বিটটাকে ভালোবাসে, একটা আমরা ভিডিও করা হবে যেটা টোটালটা জার্মান শেপার্ডের বিষয়ে থাকবে। কারণ কিভাবে অনেকের চিন্তা থাকে যে জার্মান শেপার্ড সব জায়গায় থাকে না, ব্যাকবোন সমস্যা, কিন্তু এরকে পুরো ভিডিওতেও দেখাবো এর কোনো সমস্যা নেই, কিভাবে মেনটেন্স করে রাখতে হবে সেগুলো দেখানো যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর এর এবারে লিটারে কতগুলো বাচ্চা হয়েছে? এবারে লিটারে 9টা। 9টা। কটা মেল কটা ফিমেল? মেল আছে 6টা, ফিমেল আছে 3টে। আচ্ছা, আর এখন কতগুলো অ্যাভেলেবেল আছে সেটা বলো। কারণ অ্যাভেলেবেল অলরেডি বুকিং স্টার্ট হয়ে গেছে, আর হয়তো 5-6টা এরকম হবে অলরেডি, মানে কন্টিনিউ কল আসছে। এখন তো এই ভিডিও পোস্ট হতে হতে 4-5 দিন সময় লাগবে, কিন্তু তোমার আগের ভিডিও থেকে যা রেসপন্স এসছে না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, খাওয়া ঘুম চলে গেছে, এরকম একটা ব্যাপার। প্রথমে জিজ্ঞেস করবো এখানকার অ্যাড্রেসটা। এখানের অ্যাড্রেস হচ্ছে বারুইপুর জুলপিয়া কয়েলের মোড়। লোকে এলে কিভাবে আসবে? লোকে আসতে হলে বারুইপুর তো একটা জংশন, বারুইপুরের যে কোনো ট্রেনেই আসা যায়, সাউথের যে কোনো ট্রেনে। আচ্ছা, 2টো ট্রেন বাদ দিয়ে, একমাত্র হচ্ছে ক্যানিং আর একটা হচ্ছে বজবজ, এই 2টো ট্রেন বাদ দিয়ে সাউথের যে কোনো ট্রেনে আসলেই বারুইপুরে আসতে পারবে। বারুইপুরে আসলে আমি তো এবার বাকিটা কন্ট্যাক্ট করে নেবো, আমার একদম মেন রোডের গায়েই বাড়ি। আচ্ছা, যদি কেউ বাই কার আসে, বাই কার যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আমার বারুইপুরে বাইপাস হয়ে আসা যাবে। এছাড়া কবরডাঙ্গা ও টালিগঞ্জ যে রুটটা রয়েছে
এটা হয়েও আসা যাবে। আমি গুগল ম্যাপ শেয়ার করে দেবো বা আমি কন্ট্যাক্টে থাকবো, টোটালটা আমি গাইড করে দেবো। তোমার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার 7003809220, লোকেশন কলকাতা বারুইপুর। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি আমার 25 থেকে 30 কিলোমিটার ফ্রি অফ কস্ট, মানে 1 টাকা লাগবে না, আমি ডেলিভারি করিয়ে দেবো। হ্যাঁ। এছাড়া আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। ওকে, আজকে আমরা কি কি ব্রিড দেখবো? মানে একটা তো জিএসডি পরিষ্কার, একদম জিএসডি দেখাবো, হ্যাঁ, গোল্ডেন রেট্রিভার দেখাবো, বাই কালার লাসা আপসো দেখাবো, এগুলো দেখাবো। আর সিটজুর ওই গিভঅ্যাওয়ে এটা হবে। আর সিটজুটা তো আজকে কি দেখাবো, কোনো গিভঅ্যাওয়ে থাকছে? অবশ্যই থাকবে। আচ্ছা, আজকেও কারণ থাকবে? প্রচুর কমেন্টস এসছে দাদা, নিজেরই খুব খারাপ লেগেছে যে দাদা আমার একটা ফিতে দিন, আমার একটা ফিতে দিন। আজকেও একটা ফি দেবো, কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তুমি বলছিলে এর ব্যাকবোনে কোনো সমস্যা নেই, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে একটু হাঁটিয়ে দেখালে তাহলে বোঝা যাবে। এই দেখো, একে পরিষ্কার হাঁটাচ্ছে, পরিষ্কার। এই দেখো, নিয়ে যাচ্ছে। লাকি কাম, এই দেখো, পরিষ্কার হেঁটে ঘুরে বেড়াচ্ছে। লাকি সিট, লাকি সিট, সাবাস, গুড বয়। এই দেখো, পরিষ্কার। কথা শোনে নাকি ট্রেনিং? একদম একদম, কিভাবে রাখতে হবে বললাম না, একটা বড় ভিডিওতে আসবো একদম। ওকে, ঠিক আছে। আমি একটুখানি জানতে চাইবো তোমার আফটার সেল সার্ভিস সম্পর্কে। সেলফ সার্ভিস আর কি বলবো দাদা, নিজেকে নিজে কি বলবো তুমি বলো। রিসেন্ট একটা ঘটনা তো ঘটলো, হ্যাঁ, এই কিছুদিন, দুদিন আগে তোমাকে রাতে কলও করেছিলাম 1টা একদম। 2টোর সময়। অনেকের কি ধারণা বলো তো, এই দিশারা মন চ্যানেল বা পেড লাভ হাউস দুজনকে প্রমোট করছে, কিন্তু মানুষ কমেন্টস দেখুক, তোমার যারা ভিউজ রয়েছে তারা কমেন্টস দেখুক, ঠিক আছে? দেখলে জানতে পারবে যে পেড লাভ হাউসের সুদীপদা কেমন আর দিশারা মনের সৌমিকদা কেমন। কারণ গত দুদিন আগে রাত্রি 2টোর সময় একজন ম্যাডাম কল করে হাওড়া সালকিয়া থেকে, যে দাদা আমি এই অবস্থায় তোমার ভিডিওটা দেখছিলাম, আমি খুব বিপদে আছি। আমি বললাম কি হয়েছে ম্যাডাম বলুন। বলছে আমার একটা স্ট্রিট ডগ এরকম সেলাইন অতি অবশ্যই করতে হবে, একজন সেলাইন করছে দিনে 2 বেলা, সে 1600 টাকা নিচ্ছে, সেলাইন করছে 1600 টাকা নিচ্ছে, আর রাত্রেবেলা 1টার সময় সেলাইন করতে আসছে। দাদা তুমি আমাকে এখান থেকে বের করো, তুমি তো বলেছিলে। সঙ্গে সঙ্গে আমি বললাম ম্যাডাম আপনি ঠিক আছে ফোনটা রাখুন, বলে আমি ওই রাত্রেবেলা মানে 2টোর সময় ওনাকে একজনের নাম্বার দিয়ে দিলাম, বললাম যে উনি সকালবেলা চলে যাবে। তারপরে ম্যাডাম কমেন্টসেও দেবে, উনি ভিডিও করে পাঠাবে বলেছে। এখন আপাতত বাচ্চাটা ভালো আছে, মানুষ যে সেটা আমি তো দিয়েই দেবো, তোমার ভিডিওতে দিয়ে দেবো বা কমেন্টসে ম্যাডামও কমেন্টস করবে, ঠিক আছে? হাওড়া সালকিয়া থেকে। একদম একদম। আর তুমি লোকালের কাউকেই তো নিশ্চয়ই ওখানে কন্ট্যাক্ট করে দিয়েছো? একদম লোকাল হাওড়া সালকিয়া থেকে একদম আমি কন্ট্যাক্ট করি। এটা জাস্ট আমি একটা মানে বলা হলো, এইরকম আরো অনেক কেস আছে যেগুলো ক্ষেত্রে আমাদের থেকে নিয়ে মানে তোমার থেকে নেওয়া নয়, কিন্তু আমি একদম ওই স্ট্রিট ডগটা নেওয়া কি আমার থেকে অনেক বাড়ির ডিস্টেন্স, সেটা ছিল স্ট্রিট ডগ। উনি ভিডিওতে দেখেছিল যে আমি বলেছিলাম না যে আমার কাছ থেকে বাচ্চা নিক বা না নিক, 24 আওয়ার্স যখন ফোন করবে আমি চেষ্টা করব যে সার্ভিস দেওয়ার। আমি কিন্তু ওনাকে দিয়েছি। এরকম একটা ঘটনা বলা হলো, এরকম অনেক ঘটনা আছে দাদা, অনেক ঘটনা আছে, সব বলতে গেলে আর ভিডিও শেষ হবে না, ভিডিও শেষ হবে না। দেখো এবার চলে এসেছে বাচ্চা, একটা বাচ্চা এখন আছে, আর বাকি বাচ্চাগুলো আমরা এরপরে বাকি দেখাবো। বাচ্চা সব ঘর থেকে বের করছি, এখন একটা বাবার সঙ্গে দেখাচ্ছি বাচ্চার কি কোয়ালিটি। তোমাকে বলেছিলাম না 35 দিনের বাচ্চার কি কোয়ালিটি, শুধু দেখে নাও। খালি ব্ল্যাক মাস্ক, রীতিমতো ব্ল্যাক জ্যাকেট, ফার কোয়ালিটি দেখো, ফারটা শুধু দেখো, পুরো লং কোট দেখে নাও। একদম পরিষ্কার, এই যে মানে বাবা পাশে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ট্যান কালার যদি কেউ মনে করো যে এখনো ট্যান কালারও আছে, আরো ডার্ক আরো ডার্ক কালার রয়েছে। আচ্ছা, আরো ডার্ক কালার রয়েছে, আরো ডার্ক কালার রয়েছে। দেখো শুধু তো এটা মাত্র স্যাম্পেল, বাকিটা দেখালে ইতিহাস হয়ে যাবে। আর এর ট্যান কালারটা তো আরো ডার্ক হবে নাকি? আরো ডার্ক হবে। এখন যেহেতু ছোট, মায়ের লোমটা রয়েছে পড়ে যাবে, এরপর আবার কিন্তু নতুন লোম গজাবে, আরো ডার্ক হবে। এছাড়াও যে বাচ্চা আছে ডার্ক কালার রয়েছে। দেখে নাও পরিষ্কার, বাবার সাথে পরিষ্কার বাচ্চাটা দেখিয়ে দিলাম। এর বয়স কতদিন একবার বলো? বয়স আজকে 35 ডে। কি খাচ্ছে? খাচ্ছে সেয়ালাক হুইট আর ড্রাই ফ্রুট। আচ্ছা, মাও তো নিশ্চয়ই লোকাল, একদম একদম আসতে পারে, দেখতেও পারবে, সময় নিয়ে আসতে হবে। আর বাবাকে চাইলে তো আমার বাড়িতেই আছে। বাবা তো তোমার আগের বারেও আমি দেখিয়েছি, এবারেও দেখালাম। একদম দেখে নাও, 35 দিনের বাচ্চা না, হাতে ধরে রাখা যাচ্ছে না, মিনিমাম তো 3.5-4 কেজি বডি ওয়েট আছে। আচ্ছা, এটা মেল আছে না ফিমেল আছে? এটা মেল আছে। এটা মেল আছে, হ্যাঁ, ফিমেল চাইলে ফিমেলও পেয়ে যাবে। মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ বাস্কেটে এই বাচ্চাটা ধরবে না। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে না, সামনে থেকে আসুক, আসলে তোমার কাস্টমার বা তোমার ভিউয়ার্সরা আমার বোঝা যাবে যে বাচ্চাটা কি আছে, তখন ফিডব্যাক দেবেই। একদম একদম, দেখে নাও পরিষ্কার। ঠিক আছে, কি দাম রেখেছো এটার? দাম কত হতে পারে বলো?
দেখো আমি যতদূর জানি 20,000-এর নিচে হবে না, হ্যাঁ মানে এই লং কোট 20,000-এর মধ্যে আজ পর্যন্ত কেউ দেয়নি। তো তুমি আচ্ছা এবার বলবে তোমার কাছে 18,000 টাকা দিশা রামন চ্যানেল থেকে আসবে পেডলা হাউস সুদীপের কাছে 18,000 টাকা। এই কোয়ালিটির বাচ্চা মার্কেটে এখন মিনিমাম জিএসডি মেল আছে 30-35,000 টাকা, একদম ঠিক আছে? এখন তো এটা আমি বলতে পারি এখন মার্কেটের সেরা বাচ্চা আছে, ও দেখে না পরিষ্কার মার্কেটে। কিন্তু লিমিটেড স্টক, যদি বেরিয়ে যায় একটু ওয়েট করতে হবে। যদি তার আবার কপাল ভালো থাকে, আমার কপাল ভালো থাকলে অবশ্যই পেয়ে যাবে। লিমিটেড স্টক, অলরেডি বুকিং স্টার্ট হয়ে গেছে। দেখে না। আচ্ছা আর একটা মানে আর একটা আছে, সেটা গতকাল তুলে নিয়ে এসেছি, ওটা আমার পিক আছে। হ্যাঁ এর থেকে একটু কম হয়ে যাবে। আচ্ছা, অনেকে 18,000 টাকা জিএসডিও দাদা আমার কাছে কমেও পাওয়া যায়, আচ্ছা 10,000 টাকাতেও পাওয়া যায়, কিন্তু আমার লাকির পিক গুলো একটু কেসিআই পেপারও আছে। আচ্ছা এ কিন্তু শুধু মানে নন রেজিস্টার্ড নয়, ও কেসিআই পেপারও ওর আছে। আচ্ছা তোমাকে ভিডিওতেও দেখালাম, ও ফুল কিন্তু ওবিডিয়েন্স 10, হ্যাঁ ঠিক আছে? এবার কেউ যদি চাই কম দামে বাচ্চা নিতে, হ্যাঁ। সেক্ষেত্রে আমার 10-11,000 টাকা থেকেও জিএসডি পেয়ে যাবে। আর যে বাচ্চাটা রয়েছে কালকে যেটা তুলে নিয়েছি গতকাল, হ্যাঁ। ওটা মোটামুটি আমি কমে 15-16,000 টাকা দিয়ে দিতে পারবো চাইলে, কিন্তু লিমিটেড এক পিসই আছে, তাড়াতাড়ি বুকিং করতে হবে। পুরো লিটারটা চলে এসেছে, যদিও এটা বলা ভুল, আরো তো বাচ্চা আছে। আরো বাচ্চা মানে 9খানা তো বাচ্চা রয়েছে, নিচেই দেখলে তুমি। 9খানা বাচ্চা। কারণ আমি দুটো নিয়ে এসেছি, ভাই একটা চাকাতে পারছে না। বাচ্চার 35 দিনের বাচ্চার যা কোয়ালিটি, ও পুরো তো লং কোট মনে হচ্ছে গো। হাত দিয়ে দেখাও দাদা, হাত দিয়ে দেখাও। দেখো পরিষ্কার পুরো লং কোট, এই হচ্ছে টেল, দেখো পরিষ্কার। কত বডি ওয়েট হবে গো? বাবা মিনিমাম তো 4 কেজি হবে। 4 কেজি একদম কতদিন 35 দিন বয়স, 35 দিন, 35 ডে। চিন্তা করো, চাগানো যাচ্ছে না, মানে ধরে রাখা যাচ্ছে না। ফেস দেখো পরিষ্কার, ব্ল্যাক মার্কস আছে, ট্যান কালার, যদিও আরো ডার্ক হবে, আগেই বলে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে পজ, দেখো তিনটে যেটা খুশি নিতে পারো, তিনটেই সেম কোয়ালিটি, মেল ফিমেল বোথ। তিনটে সেম কোয়ালিটি কি, এরকম আরো তো নিচে রয়েছে, সব সেম কোয়ালিটি, ও সেম লিটারের বাচ্চা, সব সেম কোয়ালিটি একদম। দেখো সবগুলোই সেম কোয়ালিটি। আর একটা পিকআপ বাচ্চা আছে না, আর একটা পিকআপ আছে, সেটা একটু কম দামে বলছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটু কম দামে আছে, দেখে নাও পরিষ্কার। ট্যান কালার তো আরো ডার্ক হবে। কি খাচ্ছে এগুলো? এরা খাচ্ছে এখন ড্রাই ফ্রুট খাচ্ছে, আচ্ছা আর সেলাক হুইট খাচ্ছে। সেলাক হ্যাঁ, হুইট হ্যাঁ। খাচ্ছে, ওকে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি আরেকবার দেখিয়ে দিই। এ দেখো একদম পরিষ্কার কাছ থেকে ফার কোয়ালিটি দেখিয়েছি, পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, একদম লং টেল আছে। একটু ঘুরিয়ে দাও, এ দেখো সামনে ব্ল্যাক মার্কসটা পরিষ্কার আছে। আচ্ছা কত দাম আছে এবার বলো? দামটা কিন্তু ধামাকা। লঙ্কর জিএসডি কত দাম চলে তুমি আমাকে আগে বলো। মোটামুটি 20-র নিচে আজ পর্যন্ত কেউ দেয়নি। 20-র নিচে দেয়নি না, আমার নিজস্ব ডক, একদম আমার নিজস্ব বীজ। আর দেখে আসছে কিসে, চ্যানেলটা কি চ্যানেল, দিশা রামন, আর আমি কে, সুদীপ দা, ব্যাস পেডলা তাহলে হাউস। আবার অফার। যদি 18,000 টাকায় দিয়ে দিই, একদম মেল ফিমেল যা, মেল ফিমেল যা নেবে, ফিমেল আরো কমে যাবে। ও দেখে নাও। বাচ্চা একটা যে রাউন্ড বাস্কেট হয় না, স্ট্যান্ডার্ড বাস্কেট, হ্যাঁ, বাচ্চা ঢুকবে না বাস্কেটে, ও দেখে নাও, যে দেখেই বোঝা যাচ্ছে কি। বাচ্চা ঢুকবে না বাস্কেটে। দেখো খুব কম লিমিটেড স্টক এটাও, কিন্তু মানে এটা বাচ্চা অলরেডি তোমার আগের ভিডিও থেকে অলরেডি বাচ্চা বুকিং শুরু হয়ে গেছে, এই বছর বুকিং শুরু হয়ে গেছে। অলরেডি বুকিং শুরু হয়ে গেছে আগের ভিডিও থেকে। প্রচুর সাপোর্ট, বললাম না, ও। প্রচুর সাপোর্ট পেয়েছি দাদা। দেখো আগের ভিডিও থেকেও এখনো বুকিং হয়ে গেছে এটা অলরেডি বুকিং মোটামুটি 2-3টে আমার বুকিং হয়ে গেছে। দুটো তিনটে বুকিং হয়ে আর গেছে, লিমিটেড মানে আর 6টা বাচ্চা রয়েছে। 6টা বাচ্চা, খুব ঠিক আছে, তাড়াতাড়ি আর আশা দেখতে করছি এই 6টা বাচ্চাও থাকবে না। তোমার আজকে সকাল থেকে যেভাবে ফোন এসছে, এই ভিডিও আপলোড হতে হতে 4-5 দিন, হ্যাঁ আমার মনে হয় না থাকবে। তাও যদি থাকে অবশ্যই পাবে লিমিটেড, সেটা এবার কপাল, ঠিক আছে, যে পাবে কপাল। কারণ গোলাপ জাম, একদম পুরো গোলাপ জাম, বলার মতো কিছু নেই। বেশিক্ষণ হাতে ধরেও রাখা যাবে না, একদম দাদা ধরে রাখাই যাচ্ছে না। একদম। ওকে ঠিক আছে, দামটা আমি আরেকবার জেনে নেবো। দাম মাত্র 18,000 টাকা। ফিমেলের জন্য কিছু কমে যাবে। দেখো মেল ফিমেলটা সবাই ডিমান্ড থাকে, হ্যাঁ সেক্ষেত্রে ঠিক আছে, ফিমেলটা একটু কমিয়ে দেবো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ঠিক আর আছে। খাবার মেডিসিন যেটা বলছো ওটাও ফ্রিতে হয়ে যাবে, এটার ক্ষেত্রেও? আসছে, হ্যাঁ চলো। এটার ক্ষেত্রে খাবার মেডিসিন ফ্রি হয়ে যাবে, হয়ে দেখে যাবে। নাও পরিষ্কার। মানে একটা তো দামে অফার, তার সঙ্গে আবার খাবার খাবার মেডিসিন medicine, ফ্রি। ও একদম। দেখো খালি। আচ্ছা জিএসডি নিয়ে অনেকেরই ধারণা জিএসডি খুব অ্যাগ্রেসিভ হয়, তো সেই ক্ষেত্রে কিছু বলতে চাইবে? এটা ধারণাটা ভুল। জিএসডি অ্যাগ্রেসিভ ডগ না, আচ্ছা জিএসডি খুব ইন্টেলিজেন্ট ডগ। জিএসডি একদমই অ্যাগ্রেসিভ না। জিএসডি আমি দেখাবো, এর মানে বাবার সাথে রেখে আমি দেখাবো, হ্যাঁ ঠিক আছে। যে জিএসডি অ্যাগ্রেসিভ যেটা বলে এটা সম্পূর্ণ ভুল। জিএসডি খুব ইন্টেলিজেন্ট ডগ। যেভাবে আমি রাখছি জিএসডি, কেন একটা স্ট্রিট ডগও অ্যাগ্রেসিভ ডগ। আমি যদি স্ট্রিট ডগকে নিয়ে গলায় বেল্ট পরিয়ে ঘরের কোণে রেখে দিই,
সে তো অ্যাগ্রেসিভ হবেই দাদা। একদম একদম। আমি কিন্তু ছোট থেকেই বাইরে ঘুরে বড় হয়েছি। আমার বাবা যদি এখন আমাকে গেট বন্ধ করে রেখে দেয়, আমি কিন্তু 5 দিনের মধ্যে পাগল হয়ে যাবো। একদম 5 দিন থাকতেই পারবো না, 24 ঘন্টা পর আমার মাথার চুল টুল সব দেখবে, আর কিছু থাকবে না। আর সেক্ষেত্রে এদেরকে গলায় একটা বেল্ট পরিয়ে ঘরের কোণে রেখে দিলে, একটা মানুষকে চিনছে না, দুমুঠো খাওয়া পেলেই হয়ে যায় কি? মানুষের দুমুঠো যদি খাওয়া পায়, সেটা কি মানুষের চলে যাবে? না না, একদমই চলবে না। তাহলে মানুষের সঙ্গে এদেরকে মেশাতে হবে। কোনো বিড়ি কিন্তু অ্যাগ্রেসিভ না, জিএসডি তো একদমই না। জিএসডি, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার এগুলো খুব ফ্যামিলিয়ানা ডগ হয়। এবার দেখো চলে এসছে দুটো গোল্ডেন রিট্রিভার। কতদিন নিয়ে যাচ্ছে এগুলোর? আজকে 33 দিন আছে। 33 দিন হয়ে যাচ্ছে। দেখো খালি মেল না ফিমেল আছে গো? মেল ফিমেল দুটোই পেয়ে যাবে। দুটোই পেয়ে যাবে। আচ্ছা, আর একটা লিটার না তোমার এটা রেডি হচ্ছে না গোল্ডেনের? মানে কি গোল্ডেনের ছড়াছড়ি দাদা, গোল্ডেনের পুরো ছড়াছড়ি। আগের বারে তো হাউস মানে গোল্ডেনের ছড়াই ছড়ি। আগের বারে ভিডিওতে তো প্রচুর এনকোয়ারি এসেছিল। প্রচুর তোমার থেকে যা সাপোর্ট পেয়েছি, গোল্ডেন কেন অনেক মানে প্রচুর সাপোর্ট পেয়েছি। ঠিক আছে, দেখে নাও একদম পরিষ্কার। প্রথমেই এর একবার ফেসটা দেখিয়ে দিই, দেখো পরিষ্কার ফেসটা। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি। কানের কালারটা আসবে না? একদম এই কালারটা চলে আসবে, পরিষ্কার কানের কালারটা চলে আসবে। এই হচ্ছে ফিমেলটা একটু আবার ডার্ক শেডের মধ্যে রয়েছে, হ্যাঁ, মেলটা একটু লাইট শেডের মধ্যে। আচ্ছা, এবার কেউ যদি ডার্ক চাই ডার্ক পেয়ে যাবে, কেউ যদি আবার লাইটের মধ্যে চাই লাইট পেয়ে যাবে। কারণ গোল্ডেন আমার কাছে ছড়াছড়ি, আর এখন গোল্ডেন আমার কাছে যে দামে দেবো মানে তো ধামাকা। অফার আর দিতেই হবে না, মানে যে অফার করে দাদা, কি অফার দেবে? আর অফার দিতেই হবে না, গোল্ডেন দেবো ল্যাবের দামে। আবার কি চাও? বাহ, বলো কি দামে আছে তাহলে বলো। গোল্ডেন মেল 11,000 টাকা, আচ্ছা, আর ফিমেল 10,000 টাকা। 10,000 টাকায় গোল্ডেন? 10,000 টাকায় গোল্ডেন, অবিশ্বাস্য ব্যাপার। দেখো 10,000 টাকায় গোল্ডেন, মানে ল্যাব বেশিরভাগ সময় এই দামে আমরা এই দামেই পাওয়া যায়। হ্যাঁ। ও আচ্ছা, এটা কি খাচ্ছে? ফুড হ্যাবিটটা একটু বলো। এরা ফুড হ্যাবিট সেরেলাক হুইট খাচ্ছে এখন। আচ্ছা, ওকে। আর এই ড্রাই ফ্রুট কবে থেকে খাওয়ানো শুরু করা যেতে ড্রাই পারে? ফ্রুট এবার আস্তে আস্তে 8-9 দিন পর থেকেই শুরু করে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু এরা মায়ের কাছে সেরেলাক হুইট খেত, সেই কারণে এখন সেরেলাক হুইটটাই দেওয়া হচ্ছে। আচ্ছা, মাওয়া লোকাল? হ্যাঁ, পিওর লোকাল দাদা। পেডলাভ হাউস মানে টোটালটাই লোকাল ব্রিড নিয়ে কাজ করা। এবার অনেকের ডিমান্ড থাকে হ্যাঁ। যে দাদা একটা বাইরে থেকে বাচ্চা দেবে, সেক্ষেত্রে কারণ লোকাল ব্রিডের ক্ষেত্রে দাদা, বাবা মা যেহেতু এখানকার, বাচ্চাটা এই ওয়েদারে বড় হচ্ছে, সেই থেকে কি হয় বাচ্চাটার কিন্তু সমস্যা হয় না। একদম। হ্যাঁ, এবার বাইরে থেকে একটা বাচ্চা স্ট্রাগল করে যখন আসে, সেক্ষেত্রে কাস্টমারকে দিলে, আমাদের কাছে থাকলে আমরা সেই জায়গাটা ঠিক রেডি করে নিই, কিন্তু কাস্টমারকে দিলে একটা ফুড বা একটা জল বা ঠিক মতো মেডিসিন দেওয়া, সেগুলো হয় না বলে সমস্যাগুলো হয়। যে বাইরের বাচ্চা খারাপ তা না, বাইরের বাচ্চাও ভালো, কিন্তু তাকে ঠিক প্রপারলি গাইড করতে হবে, কেয়ার করতে হবে, করলে কিন্তু বাচ্চা দারুণ হয়। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, পুরোটাই কেয়ারিং এর উপর ডিপেন্ড করছে। পুরোটাই কেয়ারিং এর উপর। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু বলো, এই যে গোল্ডেন রিট্রিভার এখন ফারটা তো এর তো অনেক ভালোই ফার হবে, হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই গরমে এদের রাখার জন্য কিছু মানে সবসময় কি এসির দরকার আছে? একদমই না, এই ধারণাটাই ভুল। তো সবসময় যে গোল্ডেন রিট্রিভারকে এসিতে রাখতে হয়, এই ধারণাটাই ভুল। এখন হাস্কি থাকছে নর্মাল না, মানে আমাদের এই পাখা চালালেই হাস্কি থাকছে, ঠিক আছে, এই ওয়েদারে। কিন্তু সেক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার আমাদের এখানেই থাকে, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন, অতিরিক্ত যদি গরম পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাকে এসি, আমার ঘরে যদি এসি থাকে, তাহলে আমি যখন এসিতে আছি তখন এসিতে রাখা যেতে পারে। মানে এই সময় করে যে মানে গোল্ডেন বা যে কোনো বড় ফারের লোমগুলোকে একদম পুরো ট্রিম করে দেয়, হ্যাঁ। তো সেই ট্রিমিং করাটা কি একদম উচিত? আমি একদমই উচিত না, একদমই পুরো মানে নির্দিষ্ট ট্রিমিং করতে গেলে একটা লিমিটেড অবধি করে রাখা উচিত। যদি ধরো পুরোটাই যদি আমি ট্রিমিং করিয়ে দিই, প্রচুর সমস্যা হতে পারে, গায়ে র্যাশ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক স্কিন সমস্যা আসতে পারে। দেখো চলে এসছে দুটো কিউট পাপ্পি। কি আছে এগুলো, সিরজু নাকি? একদম না, এটা ধারণা সিরজু, অনেকেরই ধারণা সিরজু। কাস্টমাররা জানে যে সিরজু, অ্যাকচুয়ালি এটা সিরজু না, পিওর লাসা আপসো আছে। লাসা যে কেউ দেখে বলবে সিরজু, তার কারণ হচ্ছে ট্র্যাকে তো ট্রাই কালার, তার উপর যা কোয়ালিটি আছে দেখে যে কেউ বলবে। আচ্ছা, কতই এজ আছে এটার? এজ আজকের মোটামুটি 45 দিন হবে। 45 দিন। মেল না ফিমেল গো? মেল ফিমেল দুটোই পেয়ে যাবে। দুটোই পেয়ে যাবে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা প্রথমে দেখায়। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো। আচ্ছা, এই যে সিরজু আর লাসা, এটা বুঝবো কি করে একটু মানে বলো? এটা তো লাসা আছে। এটাই তো কাস্টমারের ধারণাটা, কি বলতো দাদা, সিরজু লাসা একদমই চিনতে পারে না, যার কারণে এখন কাস্টমার প্রচুর ঠকছে, প্রচুর মানে প্রচুর ঠকছে। ঠিক আছে, এখন 20,000 টাকা দিয়ে লাসা আপসো কিনে নিয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি পিওর সিরজুর একটু কিন্তু দাম পড়ে, হ্যাঁ, একটু দাম পড়ে। এবারে সেক্ষেত্রে কিন্তু চিনতে পারছে না বিটটাকে, প্রপারলি বিট ছেড়ে। দেখো এর দুখানা সানগ্লাস রয়েছে, একদম পরিষ্কার। সিরজুরও কিন্তু সানগ্লাস থাকে, কিন্তু দেখো এর একটু ফারটা দেখো,
হ্যাঁ একটু রুক্ষ টাইপের। একটু রুক্ষ টাইপের না, হ্যাঁ কিন্তু সিটজুর ফাটটা হয় একটু তুলো মানে হাস্কি, যে উলিকোট হাস্কি দেখেছো তো, হ্যাঁ একদম উলিকোটের হাস্কির মতো হয়, ফাটটা অনেকটা বেটার হয়। একদম। আর এছাড়াও এই যে নজেলটা দেখো, হ্যাঁ নোজটা দেখো যেমন বেরিয়ে আছে না, হ্যাঁ ঠিক আছে, এই যে বেরিয়ে আছে সিটজুর, কিন্তু এটা বেরিয়ে থাকবে না, আন্ডার নোজ হবে, পাগের মতো আন্ডার নোজ হবে, আচ্ছা এরকম একটা ব্যাপার থাকে। এছাড়া সিটজুর যে মানে এখন যে এই 45 দিনে সিটজুর ফাটটা আরো বেটার, আরো বেড়ে যায়, আরো বেটার হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে সিটজু আর লাসার মধ্যে পার্থক্য। আচ্ছা। আর এইগুলো তো 45 দিন এজ আছে। 45 দিনে যায়। ওকে ঠিক আছে, তোমার হাতে যেগুলো আছে কোনটা মেল কোনটা ফিমেল? এটা আছে মেল, আচ্ছা, আর এটা রয়েছে ফিমেল। ওকে। বডি ওয়েট কি হবে এগুলোর? বডি ওয়েট অ্যাডাল্ট যখন হয়, যখন অ্যাডাল্ট থাকে তখন এদের ম্যাক্সিমাম মোটামুটি 8-9 কেজির মধ্যেই থাকে। আর এখন মোটামুটি কেজি দেড়েক হবে। 1.5 কেজি। আচ্ছা, কি খাচ্ছে? খাচ্ছে সেয়ালাক হুইট। সেয়ালাক হুইট, আচ্ছা। হ্যাঁ। কি দাম আছে? দাম মানে তো পেডলাভ হাউস মানে তো অফার। হ্যাঁ হ্যাঁ, আর দিশারা মন চ্যানেল দেখে এসছি মানে আবার অফার, দুটো যখন এক হয় তো অফার আর অফার। একদম। কি দাম চলছে এখন লাসা সিটজু? মোটামুটি ধরে নাও 11 দাম চলছে। 11,000 টাকা? হ্যাঁ, চলো আমার কাছে 10,000 টাকা, যেটাই নেবে না কেন? যেটাই নেবে 10,000 টাকা। চলো দেখো পরিষ্কার, যেটাই নেবে 10,000 টাকা। তো আমি আরেকবার ফার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। দেখো ট্রাই কালার পরিষ্কার, এটা কানে একটা ডার্ক কালারটা আছে, তারপর লাইট কালার, আর বেশিরভাগটাই সাদা, একদম পরিষ্কার, একদম পিওর সিটজু। যদি কাউকে, যে কাস্টমার নিয়ে যাবে বাড়ির আশেপাশে যদি জিজ্ঞাসা করে এটা কি, যদি সিটজু বলবো ও হ্যাঁ তো এটাই সিটজু। আরে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, সিটজু আর লাসা চেনাটা আমরা নিজেরা চিনতে পারি না, আমাদের মধ্যেই মাঝে মাঝে হয়। আমি যদি সিটজু চাই আমাকে বলে এই দেখো সিটজু, বলে লাসা পাঠিয়ে দিচ্ছে, আমি বলি দাদা এটা সিটজু, ঠিক আছে, আমাদের মধ্যেই এটা হয়। আর কাস্টমার চিনবে কি? যখন একসঙ্গে কোথাও থেকে 8টা-10টা বাচ্চা কিনে নিয়ে আসি, হ্যাঁ অনেকটা কমেই পাই, আমি কিন্তু 1-2 বাচ্চা খুব কম কিনি। সেক্ষেত্রে আমি ঠিক আমার জায়গা থেকে গিফটটা কিন্তু আমি মানুষকে করে দিই, যাতে মানুষ আমাকে আরো বিশ্বাস করতে পারে, আমার এখানে আসে বাচ্চা দেখে পছন্দ করে নিয়ে যায়। আজকেও কি সেরকম কিছু গিফট থাকছে? অবশ্যই থাকবে, আচ্ছা, অবশ্যই, কারণ তোমার ভিডিও দেখে যেভাবে আমি সাপোর্ট পেয়েছি, তোমার ভিউয়ার্সরা যে হারে আমার বাড়িতে, আমি তো কদিন মানে স্নান খাওয়া দাওয়ার সময়ই পাইনি, এত ব্যস্ত ছিলাম দাদা, বিশ্বাস করে এত ব্যস্ত ছিলাম সময়টাই পাইনি। আজকে আবার একটা গিফট আছে, আমি ভাবলাম যে অতি অবশ্যই আর একটা অনেকে পায়নি, আজকে অবশ্যই গিফট আছে। আগেরবারের ভিডিওতে যে পরিমাণ কমেন্ট পড়েছিল ওই পরিমাণ গিফট দেওয়া তো সম্ভব নয় কারোর পক্ষে। মানে আমি দেখেছি যেটা কমেন্টের সেকশনে, আমি লাস্ট দেখেছি 100টার উপর শুধু কমেন্ট পড়েছে যে ওই সিটজুটার জন্য। একদম। তো এবার সবাইকে তো আর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তাই জন্য যারা পায়নি তারা এবারে আমি আবার ভেবেছি একটা গিফটের ব্যবস্থা, ঠিক আছে। এবার অনেকে কি বলতো ভাবছে হয়তো ভিডিওটা ভিউজ এর জন্য করছে, অ্যাকচুয়ালি না। পেটলাভ হাউস কি, যারা বাচ্চা নিয়েছে বুঝে গেছে যে পেটলাভ হাউস কি বা সুদীপ দা কি বা সুদীপ ভাই কি, সেটা প্রত্যেকটা মানুষ যারা বাচ্চা নিয়েছে তারা বুঝে গেছে, এমনকি কমেন্টসও দিয়েছে। বাচ্চা নিতে হবে না দাদা, আমার দিয়ে বাচ্চা নিতে হবে না, আমার বাড়িতে আসুক, বাচ্চাগুলো দেখুক, টাইম স্পেন্ড করুক, তারপরে মানুষ চিনে, তারপরে আপনি বাচ্চা কিনবেন। একটা বাচ্চা বিক্রি করে দিলাম, এ তো একটা ছোট বাচ্চা, এ কি বোঝে, 2 টাকা আপনি দিয়ে একটা অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আপনি একটা বাচ্চা নিচ্ছেন মানে 9 বছর 10 বছর বেশি সম্ভবত, ঠিক আছে। এছাড়া যদি আমি বাচ্চাটাকে কিভাবে রাখবো, কি করব, ডাক্তার কিন্তু কন্টিনিউ ফোন ধরে না। আপনাকে বলি, একটা পেট শপ কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না, তাহলে যখন বাচ্চাটা নিচ্ছে তাহলে তাকে কিন্তু সেলফ সার্ভিসটা অতি অবশ্যই দেওয়া দরকার। কিন্তু একটা ব্যাপার, লিমিটেড স্টক দুটো রয়েছে, আমি কমে পেয়েছি কমে দিতে পারছি, এছাড়া যদি আমি আরো কমে পাই আরো কমে দেব, আর যদি একটু বেশি দাম বাড়ায় কাস্টমারদের, তো তোমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের একটু বাজেট বাড়াতে হবে। কিন্তু পেটলাভ হাউস মানে একদম রিজনেবল প্রাইস, সেগুলো যারা নেবে, বাচ্চা নেবে, আমার ভিডিওগুলো দেখলে কমেন্ট সেকশনে গেলে বুঝতে পারবে কারা কি দামে বাচ্চা পেয়েছে, আদৌ পেয়েছে কি না পায়নি সেটা বুঝতেই পারবে। আচ্ছা, আগেরবারের ভিডিওতে আমরা একটা গিভঅ্যাওয়ের কথা বলেছিলাম, সেটা তো এই ভিডিওতে তার মানে যাকে আমরা গিভঅ্যাওয়ে করছি সেটা তো দেখানো হবে। ডাকিয়ে নিয়েছি, সেই দাদা ভাই এসছে, ভাই বাড়িতে বসেও আছে, কারণ অনেকে ভাবছে যে দিশাহারা মন চ্যানেল হয়তো এই দাদার প্রমোট করছে বা ফ্রিতে দেবে বলে ভিউয়ার্স বাড়াচ্ছে, হ্যাঁ একদমই না। সেই জন্য আমি দিইনি, পয়লা বৈশাখের দিন দাদা আমাকে ফোন করেছিল, ভাইটাকে আমি বললাম অতি অবশ্যই তুমি আসো, তোমাকে একটা ভিডিও বা ফিডব্যাক নেব, নিয়ে তোমাকে সিটজুটা অতি অবশ্যই দেবো। আজকেই হ্যান্ডওভার করা হবে, কারণ সেই দাদা ভাই 1 সপ্তাহ রেগুলার ফোন করে, এমনকি দাদা ভাই বলেছে যে দাদা তোমাকে কিছু টাকা পয়সা দেবো, আমি বললাম না,
টাকা পয়সা না, যখন আমরা দেখতে চাইবো দেখাতে হবে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ব্যাস আর হ্যাঁ। কিছু না, কারণ ওকে ভালোভাবে রাখতে হবে। একদম। আর প্রথম থেকেই আমরা সেটাই বলেছিলাম একদম, যে একদম, একটা একদম। ভালো ফ্যামিলি চাই, আর কিছু না। একদম, একদম। ইউনিক ব্রিড কি আছে এটা বলো। এটা কি বলো তো? এটা আমি নিজেও দেখিনি, এই ভিডিওতে জানিও না। দেখোনি তাই তো? না, এটা হচ্ছে হাস্কি, আগুইটি আছে, আগুইটি। আগুইটি হাস্কি। পেডলাম হাউস মানেই তো ইউনিক, একদম। প্রথমেই বলেছিলাম। এর তার আগে উপরেই পুডেল দেখিয়েছি, তারপর মল্টিস দেখিয়েছি, এবার আগুইটি চলে এসেছে। এরপর চলে এসছে আগুইটি। অড আইস আছে, এটা আচ্ছা। ব্লু আইসও হয়। দেখো একবার অডাইসটা একবার প্রথমেই দেখিয়ে দিই। দেখো অডাইস পরিষ্কার। কতদিন নিয়ে যাচ্ছে এটা? এটার এজ আছে ওই 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি। 2 ভ্যাকসিন মাসের আছে নাকি? কাছাকাছি। হ্যাঁ, একটা ভ্যাকসিন হয়েছে, ফার্স্ট ভ্যাকসিনটা হয়েছে। আচ্ছা, ভ্যাকসিন কার্ড সমেত তার মানে। অবশ্যই ভ্যাকসিন কার্ড সমেত। এই দেখো, এই হচ্ছে পজ। আচ্ছা, এই বড় হলে কিরকম, কতটা বড় হয়? এ তো হাস্কি, এক ধরনের হাস্কি, এটা তার মানে হাস্কির হাস্কি, মতোই। হ্যাঁ একদম। এটা আগুইটি বলা হয়। এর দেখো, এর একটা ব্যাপার হচ্ছে, এটা পুরোটা ব্ল্যাক আছে না, হ্যাঁ, আর এর দেখো ফেসটা দেখো, ও। ফেসটাও কিন্তু ব্ল্যাক, একদম। ঠিক আছে? এটা হাস্কি, এটাকে বলা হয় আগুইটি, হ্যাঁ, ঠিক আছে? কিন্তু এটা এক ধরনের তো হাস্কি। ও ঠিক আছে, দেখে না একদম কান রীতিমতো দাঁড়িয়ে গেছে। আচ্ছা, কি খাচ্ছে? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট দিনে এখন 2বার ড্রাই ফুড খাই, আচ্ছা, আর একবার চিকেন রাইস ধরে নিয়েছে চিকেন রাইস ধরে নিয়েছে। একদম। ওকে, ঠিক শুধু আছে। বাচ্চা নিয়ে যাবে, এক প্যাকেট ড্রাই ফুড কিনবে আর চিকেন রাইস। সুইফট এর চলো, দাম কি আছে? কি দাম হতে পারে? দেখো, আগুইটি সম্পর্কে আমার আইডিয়া নেই, প্রথমেই বলছি, কারণ আমি আজ পর্যন্ত অনেক ইউনিক ব্রিড দেখিয়েছি অনেক জায়গায়, এমনকি টিবেটিয়ান ম্যাস্টিফ পর্যন্ত দেখিয়েছি, আচ্ছা, কিন্তু মানে আগুইটি এখনো পর্যন্ত দেখাতে পারিনি। একদম হাস্কি দেখিয়েছি, আগুইটি হাস্কি দেখাইনি। আমি আচ্ছা, যেমন আরেকটা আলাস্কান মালামুট দেখিয়েছি, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কিন্তু আগুইটি সম্পর্কে আমার আন্দাজ নেই। আগুইটির দাম অনেক দাদা, মিনিমাম তো 35-40 হাজার টাকা আগুইটি দাম হয়। আচ্ছা, কিন্তু মানুষ আসছে কোথা থেকে? দিশাহারা মন। একদম। আর আসছে কার কাছে? পেটলা বাবু সুদীপের কাছে। তাহলে সেই জায়গায় এর দাম আছে মাত্র 20,000 টাকা। 20,000 টাকা, দেখে নাও। অড আইস আছে মাত্র, এটার দাম 20,000 টাকা। এবার যদি কেউ ব্লু আইস চাই, সেক্ষেত্রে দাম কম বেশি হয়ে যাবে। আমাকে কল করুক, কন্ট্যাক্ট করলে আমি সেটা ডিটেলস ব্লু জানিয়ে আইজও দেবো। পাওয়া যাবে? অবশ্যই, এটা তো হাস্কি। দেখো, ব্লু আইজও পাওয়া যাবে। ব্রিডটাকে মেন চিনতে হবে, যারা একদম। বাচ্চা কিনতে আসছে তাদেরকে আগে ব্রিডটাকে চিনতে হবে, ব্রিডটাকে জানতে হবে কি ব্রিড আছে। আচ্ছা, এটা- এই কোডটা কি উলি কোড? না না না, স্মুথ কোটের মধ্যে আছে। কোডের মধ্যে আছে, হ্যাঁ, দেখো এই দেখো। উলিকোড যদি কেউ চাই, উলিকোডও পেয়ে যাবে দেখো। সেক্ষেত্রে। এটা নিশ্চয়ই যেমন হাস্কির উলিকোড হয়, এরও হয়। হ্যাঁ, চলে সেটা অবশ্যই। ব্যাক প্লাগ। কতদিন বয়স আছে এটার? বয়স ওই 2 মাসের কাছাকাছি হবে। আচ্ছা, 2 মাসের কাছাকাছি। আচ্ছা, ভ্যাকসিন হয়েছে নাকি? একটা ভ্যাকসিন DHPPL টা হয়েছে। মেল না ফিমেল আছে? এটা মেল আছে, মেল আছে। মেল আছে, দেখো, পরিষ্কার মেল আছে। ও, এই তো লোকাল নাকি? একদম লোকাল। ওকে, ঠিক। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখাই। এই দেখো, ফার কোয়ালিটি দেখে নাও, পরিষ্কার। এই হচ্ছে টেল। একদম ইউনিক কালেকশন দাদা। ব্ল্যাক পাক, পাক তো দেখা যায় মার্কেটে অনেক, হ্যাঁ, ফন কালারটা কিন্তু সবথেকে বেশি একদম, চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একদম ইউনিক। ও। একটাই মাত্র রয়েছে, ভিডিও দেখো, চটপট বুকিং করো, নাহলে কিন্তু বেরিয়ে যদি যাওয়া যায় একবার, হ্যাঁ, কিন্তু আর ব্ল্যাক পাক পাক খুব রেয়ার, খুব খুব rare। মানে খুব রেয়ার ব্ল্যাক আমি খুব পাক। কম করেছি বেসিক্যালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। কত দাম আছে এটা? দাম কত হতে পারে ব্ল্যাক পাক? দেখো, এমনি পাগের দাম মোটামুটি 14-15 থেকে শুরু হয়। আচ্ছা তো এটার ক্ষেত্রে তো আরো একটু বেশি হবে, যেহেতু ব্ল্যাক প্যাক সিঙ্গেল কালার। আচ্ছা, তো কি হতে পারে বলো তুমি, মানে চলো ওই দামেই দেওয়া যাবে, 14,000 টাকা। 14,000 টাকা? 14,000 টাকায় ব্ল্যাক পাক মেল আবার। ও, দেখো খালি বিউটিফুল, দেখে নাও, পরিষ্কার। আচ্ছা, এ কি খাচ্ছে একটু যদি বলো। খাচ্ছে বলতে এ এখন খায় কিন্তু ভাতে কনভার্ট হয়ে গেছে, চিকেন রাইস। আচ্ছা, চিকেন ঠিক আছে, হ্যাঁ চিকেন রাইস। এটা সেই আমাদের গিভঅ্যাওয়ের পাপ্পিটা না? একদম একদম, সেদিন বলেছিলাম না যে আমি এটাকে পুরো ফ্রিতে দেবো। হ্যাঁ, ভাই এসছে, কমেন্টস করেছিল, ভাই আমার সঙ্গে মোটামুটি কন্ট্যাক্টও রেখেছিল, আচ্ছা, সেই জন্য তোমার সঙ্গে তো চিন্তা ভাবনা করে ভাইকেই দেবো ঠিক করলাম, তো একদম। বললাম। আর অনেকে ভাবছে কি বলতো, যে বাচ্চাটা আমরা দেখিয়েছি দেবো না, সেই কারণে ভিডিওতে দেখাচ্ছি, বা সবাই দেখতেও পাবে যে অবশ্যই ভাইকে আমরা ফ্রিতে দিচ্ছি না টাকা দিয়ে দিচ্ছি, অবশ্যই সেটা ভাই নিজের মুখেই স্বীকার করবে। একদম। আর একটা জিনিস, এতদিন পরে দেওয়ার তো একটাই কারণ, যাতে আমরা ভিডিওটা অবশ্যই মানুষকে দেখাতে পারি। মানুষ তো দেখায় এটা দেবো ওটা দেবো, কিন্তু এখানে প্রমাণ সহ একদম। ভাইকে কিভাবে দিচ্ছি, এবার বাকিটা ভাই বলবে। হ্যাঁ। তুমি কোথা থেকে এসছো একটু বলো আগে। আমি বিষ্ণুপুর থেকে এসেছি। বিষ্ণুপুর থেকে এসছো, আচ্ছা। তোমার বাড়িতে এর আগে পাপ্পি ছিল? না। ছিল না? না, তাহলে প্রথম পাপ্পি। প্রথম। তো সমস্ত রকম গাইডেন্স নিশ্চয়ই সুদীপদা করে দিয়েছে। আচ্ছা, কিরাম লাগলো বলো পাপ্পিটা ফ্রিতে পেয়ে? খুবই ভালো লাগলো ফ্রিতে পেয়ে এটা। আচ্ছা, আর
কি মোটামুটি মানে ভ্যাকসিন এগুলো নিচে কার্ডগুলো সমস্ত কার্ড তো সবই দিয়ে দিয়েছি, কার্ড দিয়ে দিয়েছি ভাইকে। ঠিক আছে ভালো করে রেখো। আর এর পরেও যদি কোনো সমস্যা হয় সুদীপ দা একদম ভাইকে বলেছি একদম কন্ট্যাক্ট করো নির্দ্বিধায়, ঠিক আছে? ভাইও খুব ভালোবাসে, আমি এসেও দেখেছি, ভাই এসছে সেই সকালবেলা, আচ্ছা অনেক সকালবেলা, মানে ও তো প্রতিদিন কন্ট্যাক্ট করে, দাদা কবে দেবে। হ্যাঁ। আজকে অনেক সকালে এসে বসেছিল, আমি বললাম একটু দাঁড়াও, সৌমিক দা আসছে অনেক দূর থেকে, কারণ আমার একটা ভিডিও শর্টটা দরকার ছিল, একদম মানুষ ভাবছে যে এমনি দেবো না, সেই জন্য আজকের ভিডিওটা করে দিয়ে দিল। ঠিক আছে ভালো Thank করে you, রেখো ভাই। একে। হ্যাঁ, আর কি নাম দাও এইটা সেটা আমার একটুখানি কমেন্ট সেকশনে। এবার দেখো চলে এসেছে একটা গোল্ডেন, এটাও কি ওই গিভঅ্যাওয়েটা? একদম দেখ বললাম না যে আজকেও একটা ফিতে দেবো, ও একদম এটা পুরোপুরি ফি। দেখে নাও পরিষ্কার, বিউটিফুল। এ তো লং কোট মনে হচ্ছে গো। ফুল মল্টিং চলছে দাদা, ফিমেল আছে নাকি এটা? ফিমেল আছে, ও। ফিমেল আছে, কোয়ালিটি দেখতে পাচ্ছো, ফার কোয়ালিটি দেখো কিভাবে মেইনটেনেন্সে থাকে তুমি বুঝতেই পারছো, আমার একদম। কাছে যে বাচ্চাগুলো থাকে কিভাবে মেইনটেনেন্সে থাকে তুমি বুঝতেই পারছো। একদম রীতিমতো এসি চালানো আছে দেখো। এসি থেকে বাইরে বেরোচ্ছিল না, তাই জন্য আমাদের ভেতরে উপর করতে থেকে নিচে আসতে হলো। চিন্তা করো, নাহলে তো আমরা বেশিরভাগই ডে লাইটে করার চেষ্টা করি, একদম, কিন্তু একদম, এ একদম। বাইরে বেরোতে চাইলো না, তাই জন্য। একদম ও কোয়ালিটি দেখে না, এসিতে যেহেতু থাকে সেই অনুযায়ী কোয়ালিটিও আছে। আচ্ছা এর ফুড হ্যাবিটটা একটু যদি বলো মা। ফুড হ্যাবিট ওকে দিনে আগে 3 বার দেওয়া হতো, কিন্তু আচ্ছা। এখন গরম পড়ছে, আচ্ছা সেই ক্ষেত্রে এখন খাবারের পরিমাণটা এখন 2 বার করা হয়েছে, আচ্ছা ঠিক আছে? আস্তে আস্তে এ তো এখন ফ্যাটি হয়ে যাচ্ছে, এবার খাবারটাও এখন একবার করতে হবে, ওকে। কারণ অনেকটাই ওর চেহারা হাই মানে ভারী হয়ে যাচ্ছে। এখন বডি ওয়েট কি আছে? বডি ওয়েট মিনিমাম তো অ্যাপ্রক্স 35 কেজি। 35 কেজি, হ্যাঁ। ওকে। ভ্যাকসিন সব ডান? সব ডান। এত কিছু জিজ্ঞেস নিয়ে করছি। যাবে মানে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? বাড়িতে নিয়ে যাবে, কিন্তু ভালো বাড়ি দেখে তারপরেই দেব, আচ্ছা না হলে কিন্তু দেওয়া যাবে না। ভিডিওতেই বলে দিলাম একটা ভালো বাড়ি চাই, কারণ দেখেছো যে ও কিভাবে আছে, হুম। সেইভাবেই আমরা দেব। আচ্ছা আমার আরেকটা জিনিস বলো, আগের বারের মতো কি শুধু কমেন্ট করলেই হবে এটাতে? একদম না, হ্যাঁ। এবারে আমরা একটু প্রসেসিংটা চেঞ্জ করেছি। প্রথম 5 জনকে আমরা বেছে নেব। হ্যাঁ কিরম ভাবে বেছে নেবো? এই ভিডিওটা আপলোড হতে মিনিমাম তো 4-5 দিন সময় একদম, লাগবেই। অবশ্যই। এবার যে 4-5 দিন আপলোড হওয়ার পর এই ভিডিও দেখে যারা অলরেডি প্রথম 5 জন বাচ্চা কিনবে পেট লাভ হাউস থেকে, তাদের সেই 5 জন থেকে আমরা কিন্তু আমি আর তুমি সেটা পছন্দ করে আমরা এই বাচ্চার সাথে আমাদের এই গোল্ডিটাকে পুরো ফ্রি অফ কস্ট উইথ ভ্যাকসিন কার্ড ভালো বাড়ি দেখেই আমরা দেব। তাহলে তাড়াতাড়ি কিন্তু ফার্স্ট কমেন্ট, ফার্স্ট বাচ্চা কিনতে আসুন, আর একটা বাচ্চার সঙ্গে আর একটা নিয়ে যান, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আচ্ছা আমি আরেকটা জিনিস একটু জানতে চাইবো, বলো। যে মনে করো সে যদি মনে করো একটা জার্মান স্পিচ কিনলো, বা একটা মানে অফারে, তোমার ল্যাব তো অনেক সময় থাকে, অফারে ল্যাব কিনলো, সেইটার ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য হবে? অবশ্যই সেটার ক্ষেত্রে প্রযোজ্য তো হবেই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি প্রথমে বললাম প্রথম 5 জন থেকে আমরা বেছে দেব, হ্যাঁ। ঠিক আছে? তো তাড়াতাড়ি যারা মানে কিনতে চাও একদম তাড়াতাড়ি, লিমিটেড স্টক, কারণ কিভাবে আগের ভিডিওতে রেসপন্স এসছে বা কমেন্টস এসছে সবাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। একদম। তাহলে দেরি না করে তাড়াতাড়ি আসুন, বাচ্চা কিনে নিয়ে যান, আর একটার সঙ্গে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। আচ্ছা এটারও তো নিশ্চয়ই এবারে যেমন মানে আগের বারের ভিডিওতে যেটাকে কিভাবে করছিলাম সেটার একদম কাস্টমার রিভিউটা আমরা দেখি। অবশ্যই কাস্টমার তো রিভিউ আগের যে ভিডিওতে ফ্রিতে দেবো বলেছি সেটার তো কাস্টমার রিভিউ দিয়েছি, এটার আর ক্ষেত্রে এটারও ক্ষেত্রে অবশ্যই দেবো। তোমার ভাবছে অনেকে ভিউসের জন্য করছে, কিন্তু না, আগে একটা সিটজু ফ্রিতে দিয়েছি, সেটার ভিডিও কিন্তু এই ভিডিওতে পুরো দেখলেই বুঝতে পারবে। পরের নেক্সট যে ভিডিও আসবে হ্যাঁ। সেই ভিডিওতেও বুঝতে পারবে যে আমরা অলরেডি ফ্রিতে সমস্ত দিচ্ছি রকমের কি ব্রিড না। দেখালাম। জিএসডি ছিল, জিএসডি বাবাকে দেখিয়ে জিএসডি বাচ্চাগুলোকে দেখালাম পুরো লিটারটা, তারপর গোল্ডেন দেখালাম, বাইকালার লাসা দেখালাম, আর আগুইটিও দেখালাম, পাগও দেখালাম, একদম ইউনিক ব্রিডও দেখানো হলো। পাক মানে কি এমনি পাক না, ব্ল্যাক পাক। ব্ল্যাক পাক দেখালাম। ও, হ্যাঁ। দেখো ঠিক আছে। এবার আরেকবার তোমার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। অ্যাড্রেস হচ্ছে লোকেশন বারুইপুর, জুলপিয়া কোয়েলের মোড়। লোকে এলে কিভাবে আসবে? আসতে হলে বারুইপুর তো একটা জংশন, হ্যাঁ। বাই ট্রেন আসতে পারে বা আচ্ছা। বাই কার আসতে পারে। ওকে বাই ট্রেন যদি আসে, ক্যানিং আর বজবজ এই দুটো ট্রেন বাদ দিয়ে সাউথের যে কোনো ট্রেন, মানে শিয়ালদা থেকে এসে সাউথের যে কোনো ট্রেনে আসলেই বারুইপুরে আসতে পারবে। আচ্ছা। বাকিটা এবার আমি গাইড করে নেব। আর যদি গাড়িতে আর আসে? বাই কার যদি আসে, বারুইপুর ইএম বাইপাস আছে, ইএম বাইপাস হয়ে আসতে পারবে, যেমন পাটুলি হয়ে সবাই চেনে, পাটুলি একটা ফেমাস জায়গা। এছাড়া কবরডাঙ্গা, টালিগঞ্জ রবীন্দ্র সরোবর সবাই চেনে, একদম। এই রোডটা দিয়ে আসতে পারবে। এবার তো আমি কন্ট্যাক্টে থাকবো, টোটাল ডিটেলস বা গুগল ম্যাপটা আমি শেয়ার করে দেবো, আর আমি কন্ট্যাক্টে বাকিটা থাকবো। আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কি আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? কন্ট্যাক্ট নাম্বার 7003809220। ডেলিভারি হচ্ছে 25 to 30 কিলোমিটার, ফ্রি অফ কস্ট ডেলিভারি। এছাড়াও অল ওভার ইন্ডিয়া ডেলিভারি
সেফ ডেলিভারি, শুধু ডেলিভারি না, সেফ ডেলিভারি। আচ্ছা, ওকে। আর তোমার ডেলিভারির সঙ্গে কি কোনো ছেলে যায়? অবশ্যই আমার কেরিয়ার বয় যায়, এছাড়া তো আমার বাইরে, তুমি তোমার কমেন্ট সেকশনে যাবে, আমার বাইরে যা বাচ্চা গিয়েছে, কিভাবে গিয়েছে, তারা প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্টস দিয়েছে যে সুদীপটা কতটা সেফ ডেলিভারি করে, সেটা দিয়েই দিয়েছে। দুর্দান্ত কোয়ালিটির জার্মান শেপার্ড গুলো ছিল। তার বাবা মাকে দেখে আপনারা পাপিসটা বাড়ি নিয়ে যেতে পারেন। তাছাড়া প্রি পাপিস যে কি ছিল সেটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কারা কারা চ্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোনো ডিটেলস যদি মিস করে যান, আবারও বলছি ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টসেই আমরা একটু বেশি বেশি আগ্রহ পাই, এই আর কি। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আরেকটা কথা বলে রাখি, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম কিউট কিউট পাপিজের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে থাকবেন।